বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা যা তাকসিবু গাদা। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ কেন আমাদেরকে এই দুনিয়াতে আনলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর কাছে মাওলানা সাহেব যাই, মৌলভী সাহেব সেই, আল্লাহর কাছে পীর সাহেব যে, মুফতি সাহেব সেই, আল্লাহর কাছে তো নেক আমলের দাম, আল্লাহর কাছে এখলাসের দাম। এখলাস আছে, নেক আমল আছে, জান্নাতের দরজা তার জন্য খোলা আছে। এখলাস নাই, নেক আমল নাই, কোনোদিন তার জন্য জান্নাতের দরজা খুলবে না। ও আমার প্রিয় ভাইয়েরা, হাসরের ময়দানে পরপর আমার আল্লাহ দুইটা ঘোষণা দিবেন। আল্লাহ তাআলা হাসরের ময়দান যখন কায়েম হবে, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীগণ যখন নফসি নফসি করিয়ে চিৎকার করবেন, আর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতি উম্মতি করিয়ে কাঁদবেন, ও আমার প্রিয় ভাইয়েরা, সেই সময়ে আল্লাহ তাআলা প্রথম ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াওম। আজকের রাজত্ব কার? আজকের বাদশাহী কার? রাজা বাদশাহ সব মাথা নিচু করিয়ে রাখবে, কেউ উত্তর দিতে পারবে না। যারা এই দুনিয়াতে জুলুম অত্যাচার করেছিল, যারা মানুষদের টাকা পয়সা আত্মসাৎ করেছিল, যারা মানুষের রক্ত চুষেছিল, যারা জেলখানাতে মানুষকে থেকে তাদের হিংসা মনোবৃত্তিকে পূরণ করেছিল, সবাই মাথা নিচে হবে। ফিরআউন আর কারুন, তাদের থেকেও কেউ, সবাই কিন্তু সেদিন মাথা নিচু হবে, কেউ কোনো উত্তর দিবে না। আল্লাহ তাআলা নিজের উত্তর নিজেই দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপরাক্রমশালী আল্লাহর জন্য আজকের রাজত্ব, তিনি ইনসাফ করবেন। ওমাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তার বান্দাদের উপরে জুলুম করবেন না। হাসরের ময়দান কায়েম হবে, আল্লাহ তাআলা বিচার করার জন্য বসবেন। প্রথম আল্লাহ দ্বিতীয় ঘোষণাটা দিবেন, ফাইনাল মুকাররাবুন, ও আমার কাছের বান্দা তোমরা কোথায়? কোটি কোটি মানুষ দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলবেন তোমাদের হিসাব কিতাব আমি নেব না, আমার জান্নাতের দরজা খোলা আছে। উদখুলুহা বিসালামিন আমিনিন, শান্তি আর নিরাপত্তার সাথে তোমরা জান্নাতে প্রবেশ করো। আল্লাহর কাছের বান্দারা যখন বিনা হিসাবে জান্নাতে চলিয়ে যাবে, আল্লাহ তাআলা বাকি হাসরবাসীর উপরে ফয়সালা শুরু করবেন। যাকে ইচ্ছা জান্নাত দিবেন, যাকে ইচ্ছা জাহান্নাম দিবেন। এটা আল্লাহ পাকের ইচ্ছা, কাকে দিবেন কাকে দিবেন না এটাতে কারো কোনো ক্ষমতার শক্তি চলবে না। ও আমার প্রিয় ভাইয়েরা, এক সময় হাসরের ময়দানের সব কাজ শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। হুকুম হবে জান্নাতের দরজা বন্ধ করে দাও, আর কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। হুকুম হবে জাহান্নামের দরজাও বন্ধ করে দাও, আর কেউ জাহান্নাম থেকে বাইর হইতে পারবে না। আমার মাওলা জান্নাতীদের সম্মানার্থে রাসূল আমাদেরকে জানান, জান্নাতীদেরকে কিছু কথা জিজ্ঞাসা করবেন। তার মধ্যে এইও একটা কথা আছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, ও জান্নাতীরা, আসমানি কিতাব সমূহের মাধ্যমে, নবী রাসূলদের মাধ্যমে তোমাদের যেই সমস্ত পুরস্কার দেওয়ার কথা ছিল সব কিছু কি পেয়েছ? ফাহাল ওয়াজাদতুমু হাক্কা, ফাহাল ওয়াজাদতুমু হাক্কা, জান্নাতের আল্লাহ সব পেয়েছে। মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন, যার উপযুক্ত ছিলাম না তাও পেয়েছি। আল্লাহ বলবেন এখনো কিছুই পাও নাই, ওয়ালাদাইনা মাসিদ, আমার কাছে তো তোমাদের জন্য আরো বেশি বেশি নিয়ামতের ব্যবস্থা আছে। ও আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতের একই চেহারার দিকে দেখবে আর বলবে, আরে আর কি নিয়ামত হবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতের জান্নাতীরা, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদর, ও আমার জান্নাতি উম্মতের সুসংবাদ গ্রহণ করো, তোমরা তোমাদের এই চোখ দিয়ে তোমাদের মাওলাকে দেখবে। দিদারে এলাই তোমাদের নসিব হবে জান্নাতে, যেইভাবে 14 তারিখে চাঁদকে আকাশের সমুজ্জ্বল দেখো, মাওলাকে এইভাবে দেখবে। ঘোষণা হবে মাওলা দেখা দিতে আসবেন। ও আমার প্রিয় ভাইয়েরা, পাহাড়ের মতো উঁচা হয়ে নূরের ঢেউ আসতে থাকবে। ডাইন দিকের থেকেও নূর, বাম দিকের থেকেও নূর, সামনের থেকেও নূর, পিছনের থেকেও নূর, উপরের থেকেও নূর, নিচের থেকেও নূর, নূর আলা নূর। আমার আল্লাহ দেখা দিতে আসবেন জান্নাতীদেরকে, দিদারে ইলাহি নসিব হবে জান্নাতীদের। আমার প্রিয় ভাইয়েরা, এই নূরের ঝটকাতে, নূরের ঢেউয়ের তলে
এই জান্নাতীরা 70,000 বছর পর্যন্ত হাবুডুবু খাইতে থাকবে। আরে কি হইল, কি দেখলাম, কি হয়ে গেল? 70,000 বছর পরে জান্নাতীদের একটু হুঁশ ফিরিয়ে আসবে, একে অন্যকে জিজ্ঞাসা করবে, আরে কি দেখলাম? নূর নালা নূর, নূর আর নূর, নূর আর নূর, নূর আর নূর। জান্নাতীরা হাত বাহির করবে, দেখবে আরে এটা তো আমার হাত না, আমার হাত তো কালো ছিল। জান্নাতীদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নুরানি হয়ে যাবে, মওলার নূরে নূরান্বিত হয়ে যাবে। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে আবার জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, যেই সমস্ত নেয়ামতের ওয়াদা করা হয়েছিল আসমানি কিতাবের মাধ্যমে, যেই সমস্ত নেয়ামতের ওয়াদা করা হয়েছিল নবী রাসূলদের মাধ্যমে, সবকিছু কি সঠিক পেয়েছ? জান্নাতীরা চিৎকার করবে আর কাঁদবে, আল্লাহ যা পাওয়ার ছিল না সব পেয়েছি, আল্লাহ তোমাকে দেখেছি, এর থেকে আর বড় পাওনা কি হইতে পারে? আল্লাহ বলবেন এখনো কিছুই পাস নাই, ওয়ালাদাইনা মাসিদ, আমার কাছে তো তোদের জন্য আরো বড় বড় বেশি বেশি নেয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীরা একে অন্যকে জিজ্ঞাসা করবে, আল্লাহকে দেখার পরে আর কোন বড় নেয়ামত হবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও জান্নাতীরা, যারা এই কোরআনকে ভালোবেসেছিল, কোরআনের পাখিদেরকে ভালোবেসেছিল, ও জান্নাতীরা, তোমাদেরকে মাওলাই করিম তার শান মতো এই 30 পারা কোরআন তিলাওয়াত করিয়ে শোনাবেন। মাওলাই করিমের কোরআনের তিলাওয়াত যখন শুরু হবে, সুরের মূর্ছনাতে আবারও জান্নাতীরা 40,000 বছর পর্যন্ত ওই নূরের মহাসাগরে হাবুডুবু খাইতে থাকবে। 40,000 বছর পরে জান্নাতীদের একটু হুঁশ ফিরিয়ে আসবে, একে অন্যকে বলবে, আরে কি শুনলাম, আরে কি শুনলাম। আবার আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওই জান্নাতীরা, যা কিছু ওয়াদা করা হয়েছিল আসমানি কিতাব সমূহের মাধ্যমে, আমার নবী রাসূলদের মাধ্যমে, ফাহাল ওয়াজাদতুমু হাক্কা, সব কিছু কি সঠিক পেয়েছ? জান্নাতীরা চিৎকার করিয়ে বলবে, আল্লাহ সব পেয়েছি, আর কোনো কিছুর আশা নাই। আল্লাহ বলবেন এখনো কিছুই পাস নাই, ওয়ালাদাইনা মাসিদ, আমি আল্লাহর কাছে তো তোদের জন্য আরো বড় বড় বেশি বেশি নেয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীরা একে অন্যকে জিজ্ঞাসা করবে, আর কি নেয়ামত হবে? আমার আল্লাহ ঘোষণা দিবেন, ও জান্নাতীরা, চিরজীবনের জন্য আমি তোমাদের উপর রাজি আর খুশি হয়ে গেলাম, আর কোনোদিন তোমাদের উপর আমি অসন্তুষ্ট হব না। এ কোরআনে কারিমে আছে, আমার আল্লাহ বলেন, ওয়ারিদওয়ানুল্লাহি হুয়াল আকবার, ওয়ারিদওয়ানুল্লাহি হুয়াল আকবার। আল্লাহর রিজামন্দির থেকে বড় কোনো নেয়ামত জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন না। ও আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতের এই নেয়ামত পাওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। আপনি আল্লাহকে ভয় করার মতো জীবন আপনার কাছে হওয়া লাগবে, আর তওবা আপনাকে করা লাগবে। যদি তওবা না করেন, গুনাহ যদি মাফ করাইতে না পারেন, আল্লাহর ভয় যদি আপনার অন্তরে না আসলো, এই জান্নাত আপনি এই চোখে দেখবেন না। এই জন্য আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা ছোট্ট হাদিস পড়েছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা ছিলেন। একজন গ্রামের বেদুই সাহাবী, গরীব সাহাবী আসলেন, আসিয়ে বললেন, ইন্নী উরিদু সফর ইয়া রাসূলুল্লাহ ফাযাওয়িদনি, হে আল্লাহর রাসূল, আমি তো সফরে যাওয়ার ইচ্ছা করেছি, আমার কাছে সফরের জন্য কোনো সামান নাই, মেহেরবানি করে আমার সফরের জন্য কিছু সামানের ব্যবস্থা করে দেন। দুই জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমার সাহাবী আমার কাছে দুনিয়ার কোনো সামানের জন্য আসে নাই, দুনিয়ার সামান তো তার ঘরের লোকেরা তৈরি করিয়ে দিবে, তার কাপড় চোপড় তারা গুছাই দিবে, তাকে শুকনা খাবার দাবার তারা ব্যবস্থা করিয়ে দিবে। আমার সাহাবী আমার কাছে দোয়ার জন্য এসেছে। রাসূল সাহাবীকে দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহুত তাকওয়া, আল্লাহ তোমাকে তাকওয়াই আর পরহেজগারির সামান দান করুক। আমার রাসূল তো হাজারো দোয়া জানতেন, এই দোয়া কেন করলেন? অন্য দোয়া করলে কি অসুবিধা হইতো? এটাও রাসূল নিজেই উত্তর দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم إني لأعلم آية لو أخذ الناس بها لكفتهم, আমি রাসূল কোরআনের একটা আয়াতকে জানি, আমি রাসূল কোরআনের একটা আয়াতকে চিনি। এই আয়াতের উপরে যদি মানুষেরা আমল করে, এই আয়াতকে যদি শক্ত করিয়ে ধরে, দুনিয়া এবং আখিরাতের কোনো পেরেশানি তাদের হবে না। ওয়াতালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা,
ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আল্লাহকে ভয় করে, তাকওয়া আর পরহেজগারি ইখতিয়ার করে, আল্লাহ তাকে দুইটা পুরস্কার দান করেন। প্রথম পুরস্কার, এই লোক যদি কোনো বিপদে পড়ে, বিপদ থেকে উদ্ধারের রাস্তা আল্লাহ তার জন্য খুলে দেন। ইয়াজআল্লাহু মাখরাজা ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে এই লোকটার জন্য আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেন যেখান থেকে রিজিক পাওয়ার সে ধারণাই করে না। ও আমার প্রিয় ভাইয়েরা, আমরা হাল চাষ করি, আমরা ধান চাল মজুত করি, রিজিকের জন্য কত ফিকির করি। নদীতে যে কোটি কোটি মাছ আছে, লক্ষ লক্ষ টন নদীতে মাছ আছে, এই মাছদেরকে কেউ খাবার দেয়? বস্তা বস্তা খাবার দেয়? নিশ্চিত কেউ না কেউ এই মাছদেরকে খাবার দেন, কেউ না কেউ সাপ বিচ্ছুকেও খাবার দেন। ছোট্ট একটা ঘটনা শুনেন। ডাকাতেরা ডাকাতি করার জন্য জঙ্গলের মাঝখানে উৎপাতিয়ে বসিয়েছিল। ডাকাতের সর্দার দূরে একটা খেজুর গাছের নিচে বসা, দেখলো তার কাছে একটা মরা খেজুর গাছ, মাথা নাই, আর পাশে একটা গাছের মধ্যে খেজুর ধরে রয়েছে, কাঁচা পাকা খেজুর। ছোট্ট একটা পাখি উড়িয়ে আসে, আর আসিয়ে ওই পাকা খেজুরের থেকে কামড় দিয়ে সামান্য একটু খেজুরের টুকরা নেয়, আর উড়িয়ে গিয়ে ওই মরা খেজুর গাছের মাথার উপরে ফেলে। ডাকাতের সর্দার এটা দেখলো, একবার, দুইবার, তিনবার, কয়েকবার কৌতূহল হইল, এই পাখিটা তো খায় না, মরা গাছের মাথার উপরে নিয়ে কেন ফেলে? হইতে পারে তার বাচ্চারা সেখানে আছে। কৌতূহলে উঠিয়ে গেল, দেখার জন্য গাছের উপরে উঠিয়ে দেখে বিষাক্ত একটা অন্ধ সাপ হা করিয়ে রয়েছে, আর পাখি উড়িয়ে গিয়ে ওই সাপের মুখে খাবার দিচ্ছে। ও বনি আদম, যে আল্লাহ সাপকে এইভাবে খাওয়াইতে পারেন, সে আল্লাহ কি তার বান্দাদেরকে খাওয়াইতে পারেন না? তবে কেন জুলুম অত্যাচার করে রিজিকের পিছনে দৌড়াও? তবে কেন হারামের পিছনে দৌড়াও? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া রিজকুকুম ফিস সামা ওয়ামা তুআদুন। তোমাদের রিজিকের ফয়সালা তো আসমান থেকে হয়, তারপরেও কি তোমাদের বিশ্বাস হয় না? এই জমিনে যত কিছু চলে, জীব জানোয়ার আছে, সাপ বিচ্ছু আছে, কীট পতঙ্গ আছে, হিংস্র জীব জানোয়ার আছে, মানুষের জিন, আল্লাহ বলেন সকলের রিজিকের জিম্মাদার আমি আল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া রিজকুকুম ফিস সামা ওয়ামা তুআদুন। ও বনি আদম, এই সুজলা সুফলা খেত তোমরা করেছ, আসমান থেকে পানি তোমরা বর্ষণ করেছ। আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আকাশের মেঘমালা তৈরি করা, মেঘ থেকে পানিকে বর্ষণ করা তোমরা করেছ না, আমি আল্লাহ করেছি। ও বনি আদম, পানির অপর নাম জীবন। পানি আছে, ক্ষেত খামার আছে, পানি আছে, ফসলাদি আছে। ও বনি আদম, আমি যদি আসমানের পানিকে বন্ধ করে দেই, তোমাদের কাছে তো এমন কোনো বৈজ্ঞানিক পদ্ধতি নেই আসমান থেকে সে পানিকে নিচে আনতে পারবে। আনতুম তাজরাউনাহু আম নাহনুস সারিউন আনতুম তাহরুসুনাহু আম নাহনুল হারিসুন। আল্লাহ তাআলা আরো বলেন, লাউ নাশাউ লাজআলনাহু হুতামা ফাযালতুম তাফাক্কাহুন। এই ক্ষেত খামার তোমরা করো না, আমি করি। এই চাষাবাদ তোমরা করো না, আমি করি। ও আমার বান্দারা, ভালো করি আমাকে চিন্তা করি উত্তর দাও। ডালিম গাছে ডালিম, কলা গাছে কলা, এই সব তোমরা করেছো না, আমি আল্লাহ দিয়েছি। লাউ নাশাউ লাজআলনাহু হুতামা। আমি আল্লাহ যদি চাই তোমাদের এই সুজলা সুফলা ক্ষেতকে ভূষিতে পরিণত করিয়ে দিতে পারি। ক্ষেতের আইলে বসিয়ে গালে হাত দিয়ে বলবা ফাযালতুম তাফাক্কাহুন। বীজের ফসলই তো পাইলাম না, খাবো কোথায় থেকে? যেই বছর ফসল বেশি হয় সেই বছর আমার আল্লাহ খাওয়ান, যেই বছর ফসল হয় না সেই বছর আমার আল্লাহই খাওয়ান। রিজিকের মালিক রাজ্জাক, রাজ্জাক হইলেন আল্লাহ। হে আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লাআলামু আয়াতান লাউ আখাযান নাসু বিহা লাকাফাতহুম ওয়া তালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই আয়াতের একটা ছোট্ট শানে নজুল আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম একজন গরীব সাহাবী ছিলেন, গ্রামের সাহাবী, বেদুইন সাহাবী। এই সাহাবীর একজন ছেলে ছিল,
এই সাহাবীর নাম ছিল হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আউফের ছেলের নাম ছিল সালিম বিন মালিক, সালিম বিন আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাপও সাহাবী, ছেলেও সাহাবী। একবার কাফিরেরা হযরত সালিমকে অপহরণ করে নিয়ে যায়। সালিমের কোনো সংবাদ কেউ জানে না। দীর্ঘদিন সালিম কোথায় আছে কেউ জানে না। আউফ ইবনে মালিক পুরুষ মানুষ সহ্য করেন, সালিমের মা মহিলা মানুষ। তিনি ঘুম যাওয়ার আগ পর্যন্ত সালিম সালিম করেন, ঘুম থেকে উঠিও সালিম সালিম করেন। ওই বাপকে আর মাকে জিজ্ঞাসা করেন যাদের একমাত্র যুবক ছেলেকে কেউ অপহরণ করে নিয়ে গেছে, সে মা আর বাপের কি অবস্থা। আউফ ইবনে মালিক বুঝান, মহিলা বুঝার কথা মানেন না। আউফ ইবনে মালিক মদিনায়ে তৈয়বাতে গেলেন, আল্লাহ রসুলকে গিয়ে নিজেদের বিপদের কথা বললেন। আল্লাহ রসুল বললেন, ও আউফ তুমি আল্লাহকে বেশি বেশি ভয় করো। সালিমের মাকেও বলো সেও যেন আল্লাহকে বেশি বেশি ভয় করে। ও আউফ তুমিও বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। সালিমের মাকেও বলো সেও যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে। বাড়িতে আসি স্ত্রীকে ডাকিয়ে বললেন, আমাদের বিপদের কথা আল্লাহ রসুলের কাছে বলেছিলাম। আল্লাহ রসুল বলেছেন আমি যেন আল্লাহকে ভয় করি, তুমি যেন আল্লাহকে ভয় করো। আমি যেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ি, তুমি যেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। আমল শুরু করলেন, সাহাবীদের আমল। দ্বিতীয় রাত্র বা তৃতীয় রাত্রের ঘটনা ছিল। আউফ ইবনে মালিক তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য গভীর রাত্রিতে উঠছেন, শুনতেছেন বাড়ির বাহিরের ফটকে কে বা কাহারা আওয়াজ দিয়ে বলতেছে, ইফতাহিল বাব, দরজা খুলে দেন, দরজা খুলে দেন। আউফ ইবনে মালিক বলিয়ে উঠলেন, মনে হয় সালেম ফিরিয়ে আসছে। এই গভীর রাত্রিতে আমাদের ঘরের দুয়ারে আর কে আসবে? সালিমের মা কাঁদে আর বলে, আউফ তুমি কি বলো, সালেম ফিরিয়ে আসছে? আমি তো জানি না কাফিররা আমার ছেলেটাকে রেখেছে না মেরে ফেলেছে। আমার ছেলে যদি বাঁচিয়েও থাকে তাদের বন্দিশালা থেকে এইভাবে গভীর রাত্রিতে আসবে কিভাবে? আউফ ইবনে মালিক বললেন, ও সালিম, ও আউফের সালিমের আম্মা, আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হইও না। দ্রুত গতিতে ঘরের দরজা খুললেন, বাহিরের ফটক খুলিয়ে দৌড়াই গেলেন। দেখতেছেন হযরত সালিম চোখের সামনে দাঁড়ায় রয়েছে। সালিমকে জড়াই ধরলেন। সুখের সময়ও মানুষের কান্না আসে, দুঃখের সময়ও মানুষের কান্না আসে। মুফাসসিরিন লিখেছেন, সুখের সময়ের কান্না যেটা গালের উপর দিয়ে গড়াইয়ে পড়ে ওই কান্না হয় ঠান্ডা পানি, আর বিপদের সময়ের যে কান্নার পানি গালের উপর দিয়ে গড়াইয়ে পড়ে সে পানি হয় গরম পানি। আউফ ইবনে মালিক ছেলেকে জড়াই ধরলেন, চিৎকার করিয়ে কাঁদা শুরু করলেন। সালিমের মা ঘর থেকে শুনে, আরে এক তো সালিমের কান্নার আওয়াজ, দৌড়াই আসলেন, ছেলেকে জড়াই ধরলেন। আউফ ইবনে মালিকের বিশ্বাস হচ্ছে না সালিম এই গভীর রাত্রিতে ফিরিয়ে আসছে। আরও একটা আশ্চর্যজনক ঘটনা, সালিমের ডান পাশে অনেকগুলি উট বসে রয়েছে, সালিমের বাম পাশে অনেকগুলি বকরি বসে রয়েছে। একবার উটের দিকে দেখেন, একবার বকরির পালের দিকে দেখেন, একবার আদরের ছেলের চেহারার দিকে দেখেন। জিজ্ঞাসা করলেন, সালিম তুমি কিভাবে এসেছ? হযরত সালিম বললেন, বাবা এই রাত্রটা খুব শীতের রাত্র ছিল। সন্ধ্যা রাত্র থেকে বৃষ্টি শুরু হয়েছিল, বৃষ্টির কারণে শীত আরও বাড়িয়ে গিয়েছিল। খাঁচার মতো একটা ঘরে আমি আবদ্ধ ছিলাম, 5-6 জন কাফের পালাক্রমে আমাকে পাহারা দিয়ে রাখত। আমি জানতাম না কেন তারা আমাকে অপহরণ করেছে। বাবা তাদের বিশ্রামের জন্য ওই ঝুপড়ি ঘরের একটা ঝুপড়ি ঘরের ব্যবস্থা ছিল, একেবারে আমার খাঁচার সাথে লাগাও। যখন বৃষ্টি খুব জোরে শুরু হলো, শীত আর বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা সেই ঝুপড়ি ঘরের মধ্যে প্রবেশ করলো। আল্লাহ তাআলা আমাকে প্রথম কুদরত দেখাইলেন। তারা যখন ওই ঘরের ভিতরে প্রবেশ করলো, ফাসাল্লাতাল্লাহু আলাইহিমুন নাওমা, আল্লাহ তাদের উপরে ঘুমকে চাপাই দিলেন। এত কঠিন ঘুম ছিল, আমি আমার খাঁচাতে তাকিয়ে তাদের নাক ডাকার শব্দ শুনতেছিলাম। আমি মনে মনে চিন্তা করলাম, পলায়ন করার এটাই উত্তম সুযোগ। আমি কায়দা করিয়ে খাঁচা থেকে বাইর হইলাম, দৌড়ানো শুরু করলাম। এমনকি আল্লাহ তাআলা আমাকে বিপদমুক্ত দূরত্বে পৌঁছাই দিলেন। আবারও আমি দৌড়ানো শুরু করলাম। এমনকি আল্লাহ তাআলা এই রাত্রের শেষ প্রহরে তোমাদের সাথে আমাকে সাক্ষাৎ করাইয়ে দিল। আউফ ইবনে মালিক বললেন, তুমি এসেছো, অনেক খুশি হয়েছি। এই উট কাদের, এই বকরি কাদের? হযরত সালিম বললেন, বাবা আমি যখন বিপদমুক্ত দূরত্বে চলে আসি, রাস্তার দুই পার্শ্বে কাফিরদের উট আর বকরির পাল ছিল। আমি মনে মনে চিন্তা করলাম, বাড়িতে যখন যাচ্ছি খালি হাত কেন যাব? কিছু উটকে নিয়ে যায়, কিছু বকরিকে নিয়ে যায়, আমরা গরিব মানুষ, আমাদের কাজে আসবে। সব কাফিরদের উট আর বকরি।
হযরত সালিম আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সালিম তুমি এসেছো, অনেক খুশি হয়েছি। আল্লাহর কসম করিয়ে বলি, এই উট আর বকরির গায়ে আমি হাত লাগাবো না যতক্ষণ পর্যন্ত হাত্তা আসআলা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলকে এই উট আর বকরির মাসলা আমি জিজ্ঞাসা না করবো। সকাল সকাল বেলা হযরত আওফ মদিনাতে চলিয়ে গেলেন, রসুলের দরবারে হাজিরি দিলেন, সালাম করিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা সালিমকে অক্ষত অবস্থাতে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসছেন। সালিম আসার সময় কাফিরদের অনেকগুলি উট আর বকরি নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, এই উট আর বকরির কি মাসলা হবে? ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল কোনো উত্তর দিলেন না। আল্লাহ রসুল চুপ রইলেন। আল্লাহ রসুলের চিরচারিত নিয়ম ছিল, রসুল যদি কোনো কথা জানতেন বলতেন, রসুল যদি না জানতেন ওহীর অপেক্ষা করতেন। যতক্ষণ পর্যন্ত ওহী আসতো না রসুল নিজের মনের থেকে কোনো কথা বলতেন না। বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওহী আসতো, রসুল উত্তর দিতেন। আল্লাহ রসুল চুপ রইলেন। সালিম আওফ বুঝলেন রসুল উত্তর দেবেন না। কিছুক্ষণ পর হযরত জিবরিল আসলেন, এই আয়াত সাথে নিয়ে আসলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আল্লাহকে ভয় করে, তাকওয়াই পরহেজগারি ইখতিয়ার করে, আল্লাহ তাকে দুইটা পুরস্কার দেন। বিপদে যদি পড়িয়ে থাকে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করিয়ে দেন, আর এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করেন যেখান থেকে রিজিক পাওয়ার সে ধারণাই করে না। আল্লাহ রসুল আওফ ইবনে মালিককে ডাকলেন, ও আওফ, আল্লাহকে ভয় করেছ, তাকওয়াই পরহেজগারি ইখতিয়ার করেছ। আওফ, আল্লাহ তাআলা তোমাকে বিপদ থেকে উদ্ধার করেছেন। সালিমকে অক্ষত অবস্থাতে বাড়ির দুয়ারে নিয়ে আসছেন। ও আল্লাহকে ভয় করেছ, তাকওয়াই পরহেজগারি ইখতিয়ার করেছ। কাফিরের কিছু মালকে আল্লাহ হাঁটায়া তোমার ঘরের দুয়ারে পৌঁছাইছেন। এই উট আর বকরি তোমার জন্য হালাল। ও আমার প্রিয় ভাইয়েরা, না বলিয়ে পারি না, আজ আমি যে মাসলা জানি বা যেটা জানি না, কোনো মুসলমান যদি আমাকে একটা মাসলা জিজ্ঞাসা করে, আমার মতো ছোট একটা মৌলবীও মুসলমানকে যা জানি তা বলি, যা জানি না তাও বলি। আমি এই কথা মনে করি, লোকটা তো আমাকে একটা কথা জিজ্ঞাসা করতে আসছে, আমি যদি উত্তর না দিলাম লোকটা মনে করবে হুজুরকে তো বড় আলিম মনে করতাম, হুজুর তো খালি এলেম কালাম কিছুই নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, আজ আমরা উল্টা উল্টা কথা বলি। মুসলমান ভাগ ভাগ হয়ে যায়, মুসলমান আপোষে একে অন্যের শত্রু হয়ে যায়, মারামারি মুসলমানদের মধ্যে শুরু হয়। যদি এই মুসলমানদের মধ্যে কেউ অন্যায়ভাবে কোনো কথা বলে, সমস্ত উলামায়ে হক্কানি রব্বানি এক হয়ে যদি ওই জালিমের বিরুদ্ধে কথা বলা শুরু করে, ওই জালিম কোনোদিন সুযোগ পাবে না। এই দেশে তো এমন এক যুগে আমরা অবস্থান করি, একদল বলে আল্লাহকে মানি না, জিজ্ঞাসা করি আল্লাহকে কেন মানস না, উত্তর দেয় যাকে দেখি না তাকে মানি না। আমি সেই গাধার গাধা, তুই তো আমেরিকা দেখোস নাই, কেন মানস? আমেরিকা নামে একটা দেশ আছে। তুই তো মরিচকে দেখেছ ঝাল দেখোস নাই, তুই তেঁতুল দেখেছ টক দেখোস নাই, তুই লেবু দেখেছ তিক্ততা দেখোস নাই, তারপরও তো এই সবগুলিকে তুই মানস না। দেখিয়ে যেভাবে অগণিত জিনিসকে তুই মানস, আমার আল্লাহ দেখার মতো না, না দেখিয়ে আমার আল্লাহকে তোকে মানা লাগবে। আরেক দল আসছে, তারা রসুলের নামে কটূক্তি করে। ও আমার প্রিয় ভাইয়েরা, এদের বিরুদ্ধে আমি ওয়াজ করি না। আমার আল্লাহ কোরআনে কারিমে তাদের মুখোশ খুলে দিয়েছেন, ওয়ালা তুতিকুল্লা হাল্লাফিম মাহিন আম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইন লিল খাইরি মুতাদিন নাসিম ওয়াতুল্লিম বাদা যালিকা সানিম। আমার আল্লাহ পরিষ্কার বলেছেন, কোন দেশে, কোন যুগে, কোন গোত্রের, কোন বংশের কোন কুলঙ্গার যদি আমার রসুলের নামে কোনো কথা বলে, ভালো করিয়ে শোনো, ওর বাপের পরিচয় নাই, সে হারামজাদা জারর সন্তান। আজ যদি আমার রসুলের নামে কেউ কটূক্তি করে, আগে তাকে আমার তার বাপের পরিচয় দেওয়া লাগবে। বাপ নাই, এই জন্যই তো এরকম করে। কুত্তা পাগলা হইলে যেরকম কামড়ায়, এই কুত্তারাও মাঝে মধ্যে রসুলের নামে কথা বলে। ও আমার প্রিয় ভাইয়েরা, আরেক দল কুলঙ্গার এই দেশে এমন আছে যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলে। ও আমার প্রিয় ভাইয়েরা, আমাদেরকে বলে, হুজুর তোমার কোরআনে কি ইতিহাস আছে? তোমার কোরআনে কি বিজ্ঞান আছে? তোমার কোরআনে কি ভূগোল আছে? আমি বলি, এক গাধার গাধা, বিজ্ঞান কখন দুনিয়াতে এসেছে? আজ থেকে 500-700 বছর পূর্বে পৃথিবীর মানচিত্রে একটা প্রাইমারি স্কুলের অস্তিত্ব ছিল না। তখন তোর বিজ্ঞান কোথায় ছিল? তোর বৈজ্ঞানিকেরা কোথায় ছিল? এই কোরআন তো 1400 বছর আগে আমাদেরকে বিজ্ঞানের সংবাদ দিয়েছে।
বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। এই কোরআন আমাদেরকে সৌরজগতের সংবাদ দিয়েছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের সংবাদ দিয়েছে, কক্ষপথের সংবাদ দিয়েছে, তাদের প্রত্যেকের নিজের কক্ষপথে ঘুরার সংবাদও দিয়েছে। তোদের বৈজ্ঞানিকেরা তো চোর, কোরআনের কথাকে চুরি করিয়ে তোদেরকে ব্যাককল বানাইছে। কোরআন যা কিছু বলেছে সেটাকে মডিফাই করিয়ে তোদের বৈজ্ঞানিকেরা তোদেরকে ব্যাককল বানাইছে। লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। ফালাক মানে কক্ষপথ। তোদের বৈজ্ঞানিকরা কক্ষপথের কথা বলে নাই, আল্লাহর কোরআন প্রথম কক্ষপথের কথা বলেছে। এই গাধারা আমাদেরকে বলে, হুজুর তোমার এই কিতাবে কি ইতিহাস আছে? আমি বলি, গাধা তুই কি জানোস ইতিহাস কাকে বলে? আগের যুগের ভালো লোকদের আলোচনার নাম, আগের যুগের খারাপ লোকদের আলোচনার অপর নাম যদি ইতিহাস হয় তো কান খুলিয়ে শুন। এই কোরআনে আদম আলাইহিস সালামের আলোচনা আছে 25 জায়গাতে, ইদ্রিস আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে, নূহ আলাইহিস সালামের আলোচনা আছে 43 জায়গাতে, হুদ আলাইহিস সালামের আলোচনা আছে 7 জায়গাতে, সালেহ আলাইহিস সালামের আলোচনা আছে 9 জায়গাতে, ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা আছে 69 জায়গাতে, লূত আলাইহিস সালামের আলোচনা আছে 27 জায়গাতে, ইসমাঈল আলাইহিস সালামের আলোচনা আছে 12 জায়গাতে, ইসহাক আলাইহিস সালামের আলোচনা আছে 17 জায়গাতে, ইয়াকুব আলাইহিস সালামের আলোচনা আছে 16 জায়গাতে, ইউসুফ আলাইহিস সালামের আলোচনা আছে 27 জায়গাতে, শুআয়ব আলাইহিস সালামের আলোচনা আছে 11 জায়গাতে, যুলকিফলের আলোচনা আছে 2 জায়গাতে, মূসা আলাইহিস সালামের আলোচনা আছে 136 জায়গাতে, হারুন আলাইহিস সালামের আলোচনা আছে 20 জায়গাতে, দাউদ আলাইহিস সালামের আলোচনা আছে 16 জায়গাতে, সুলাইমান আলাইহিস সালামের আলোচনা আছে 17 জায়গাতে, ইলিয়াস আলাইহিস সালামের আলোচনা আছে 3 জায়গাতে, ঈসা আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে, ইউনুস আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে, জাকারিয়া আলাইহিস সালামের আলোচনা আছে 7 জায়গাতে, ইয়াহিয়া আলাইহিস সালামের আলোচনা আছে 5 জায়গাতে, ঈসা আলাইহিস সালামের আলোচনা আছে 25 জায়গাতে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক আলোচনা আছে এই কিতাবের 4 জায়গাতে। আর এই কোরআনে ফিরাউনের কথাও আছে, এই কোরআনে কারুনের কথাও আছে, এই কোরআনে আবুল আহাবের কথাও আছে, এই কোরআনে কাফিরদের কথাও আছে, এই কোরআনে মুশরিকদের কথাও আছে, এই কোরআনে মুনাফিকদের কথাও আছে। নিকৃষ্টতম লোকদের আলোচনার অপর নাম যদি ইতিহাস হয়, ভালো লোকদের জীবন আলোচনা অপর নাম যদি ইতিহাস হয়, এই গাধার গাধা তুই আমাকে উত্তর দে, কোরআনের থেকে বড় ইতিহাস এই পৃথিবীতে কোনটা আছে? ও আমার প্রিয় ভাইয়েরা, টিটকারি করি হুজুর তোমার এই কিতাবে কি ভূগোল আছে? ভূগোল কোন দিন দুনিয়াতে এসেছে, যখন এই ভূগোলের কোনো অস্তিত্ব ছিল না। কোরআন আমাদেরকে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম গুলিবাতির রোম। রোমের ইটালির রাজধানীর নাম রোম। কোরআনে কারিমের রোমের আলোচনা আছে। হে আমার প্রিয় ভাইরা, এই গাধারা এমন টিটকারি করে কথা বলে যেন ফু দিবে আর কোরআন দুনিয়ার থেকে বিদায় হবে। কোরআন এই কথা জানাই দিয়েছে, কোনো অপশক্তি, কালো শক্তি, রাষ্ট্রীয় শক্তি, পরাশক্তি, সম্মিলিত শক্তি একত্রিত হয়ে কেউ তোরা আমার একটা অক্ষর বুঝতে পারবি না। এই কোরআন যখন নাজিল হয়েছিল, এই কোরআনে 30টা পারা ছিল, এই কোরআনে 114টা সূরা ছিল, এই কোরআনে 7টা মঞ্জিল ছিল, এই কোরআনে 540টা রুকু ছিল, এই কোরআনে 14টা সেজদার আয়াত ছিল, এই কোরআনে 4টা সাক্তার আয়াত ছিল, এই কোরআনে 80টা ওয়াকফে লাজিম ছিল, এই কোরআনে 1770টা মত ছিল, এই কোরআনে 86টা মক্কি সূরা ছিল, এই কোরআনে 28টা মাদানী সূরা ছিল, এই কোরআনে 77,349টা বাক্য ছিল, এই কোরআনে 6,666টা আয়াত ছিল, এই কোরআনে 3,22,671টা অক্ষর ছিল, এই কোরআনে 1,05,680টা নুকতা ছিল, এই কোরআনে 93,729টা হরকত ছিল, এই কোরআনে 45,846টা জবর ছিল, এই কোরআনে 3,957টা জের ছিল, এই কোরআনে 8,804টা পেশ ছিল, এই কোরআনে 1253টা তাসদীদ ছিল, এই কোরআনে 28টা হুরুফে মুকাত্তাআত ছিল, এই কোরআনে 55টা গুণবাচক শব্দ ছিল, এই কোরআনে 493 খানা হুকুম আহকামের আয়াত ছিল। যেই দিন থেকে কোরআন নাজিল হয়েছে আমাদেরকে জানাই দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চিত এটাই কোরআনে কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবের সন্দেহের কোনো অবকাশ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এই কিতাব লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, তানসিলুম মির রাব্বিল আলামিন। রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কিতাব নাজিলকৃত। বিসমিল্লাহির রহমানির রহিম,
লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পুততা পবিত্রতা ছাড়া এই কোরআনকে ছোঁয়া যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই নসিহতের কথাকে আমি আল্লাহ নাযিল করেছি, কিয়ামত পর্যন্ত এই কিতাবের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। আল্লাহ ছিলেন, কোরআন ছিল, আল্লাহ আছেন, কোরআন আছে, আল্লাহ থাকবেন, কোরআন থাকবে। নাস্তিক মুরতাদের আস্ফালনের কারণে কোরআন কোনোদিন দুনিয়া থেকে বিদায় হবে না। ও আমার প্রিয় ভাইয়েরা, কোরআন আল্লাহ দিলেন, রসুলের মতো বড় নবী আল্লাহ দিলেন, তবে কেন আমরা ভিন্ন হয়ে গেলাম? আল্লাহ আমাদের আজান হয়ে গেছে। আমি অনেক অনেক বেশি আপনার অসুস্থতার সাথেও আপনাদের আন্তরিক মহব্বতের কারণে আসছি। সকাল 9টার সময় তো আমি কক্সবাজারে ছিলাম, 11টার সময় আমি ঢাকাতে ছিলাম, আবার 1:30টার সময় আমি আরেক ফ্লাইটে করে আপনাদের দেশে এসেছি। আবার আল্লাহ জানে কোথায়, যারা এখানের থেকে আমাকে দাওয়াত করে কোথায় কোথায় নিয়ে যা তারাই জানে ভালো, কেমনে নেয় তাও জানি না, যেখানে বলে যাইতে হয়। আবার আগামী দিন সকালে আগে চিটাগাং যাব, সেখান থেকে ঢাকা যাব, ঢাকা থেকে দুপুরের বিমানে আবার আমি রাজশাহী যাব, রাজশাহীর থেকে পরের দিন আবার ঢাকা আসবো, আসি আবার ঢাকার থেকে আমি ঈশ্বরদী কেমনে যাব আল্লাহ জানেন। প্রত্যেক দিন 2বার 3বারও বিমানে বসা লাগে। মানুষেরা মহব্বত করে, দাওয়াত করে, আমাদের কোনো যোগ্যতা নাই। যোগ্যতা যাদের কাছে ছিল তারা সব কবরে চলে গেছেন, ওই কবরওয়ালাদের জুতা সিধা করেছিলেন। এই জন্য হয়তো আল্লাহ তাআলা আজ আমাদেরকে মানুষদের কাছে নিয়ে যান। আল্লাহ আমাকেও মাফ করুক, আল্লাহ আপনাদেরকেও মাফ করুক। ও মুসলমানেরা, হাত জড়িয়ে বলিয়ে যাই, সবাই মিলিয়ে থাকবেন, কোনো অবস্থাতে মতবিরোধ করবেন না, বিচ্ছিন্ন হবেন না, একে অন্যের শত্রু হবেন না। সবাই জান চলিয়ে যাক, ইসলামের পক্ষে থাকবেন, কোরআনের পক্ষে থাকবেন, উলামায়ে হক্কানি রব্বানীদের পক্ষে থাকবেন। উলামায়ে কেরাম তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, আম্বিয়াদের ওয়ারিস। আমি যদি এই বুখারী শরীফ সবচেয়ে বড় কিতাব, আমি যদি আপনাকে এই কথা বলি, এই বুখারীর প্রথম হাদিসের প্রথম বাক্যটা কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার হাতে আল্লাহর কোরআন আছে, এই কোরআনকে আমি মাথায় নিয়ে বলতে পারবো, বুকে নিয়ে বলতে পারবো, আল্লাহর নামে কসম করিয়ে বলতে পারবো। এই হাদিসের টুকরা আমি পড়েছি নাসির আহমদ খান সাহেবের কাছে, তিনি পড়েছেন হোসেন আহমদ মাদানির কাছে, তিনি পড়েছেন মাহমুদুল হাসান দেওবন্দির কাছে, তিনি পড়েছেন কাসিম নানুতুবির কাছে, তিনি পড়েছেন আব্দুল গনি মুজাদ্দিদির কাছে, তিনি পড়েছেন শাহ ইসাক দেহলভির কাছে, তিনি পড়েছেন শাহ আব্দুল আজিজ দেহলভির কাছে, তিনি পড়েছেন শাহ উলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কাছে, তিনি কয়েক ওয়াস্তাতে এই হাদিস কানা পড়েছেন আবু আব্দুল্লাহ ফিরাবরির কাছে, আবু আব্দুল্লাহ ফিরাবরি পড়েছেন ইমামে বুখারীর কাছে, বুখারী পড়েছেন ইমামে হুমায়দির কাছে, ইমামে হুমায়দি পড়েছেন ইমাম সুফিয়ানের কাছে, ইমামে সুফিয়ান এই হাদিস কানা পড়েছেন ইমাম ইয়াহিয়ার কাছে, ইমামে ইয়াহিয়া এই হাদিস কানা পড়েছেন ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিমের কাছে, ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিম এই হাদিস কানা পড়েছেন হযরতে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে, হযরতে আলকামা এই হাদিস কানা পড়েছেন হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, আমি তো আল্লাহর রাসূলকে মসজিদে নববীর মিম্বরে বসিয়ে এই হাদিস বলতে শুনেছি। তুই সিল্লা দিয়ে কেন আলেমদের বিরুদ্ধে কথা বলস? আমার সাথে আমার রাসূলের একটা সিলসিলা আছে। তোর কোন সিলসিলা আছে? তোর সিলসিলা মানুষের রক্ত নেয়, উলামায়ে হক্কানি রব্বানীদের সিলসিলা মানুষকে ভালোবাসার রশিতে একত্রিত করে। اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের জীবিতদেরকেও মাফ করে দেন, আমাদের মুর্দাদেরকেও মাফ করে দেন। আল্লাহ আমাদের উপস্থিতদেরকেও মাফ করে দেন, আমাদের অনুপস্থিতদেরকেও মাফ করে দেন, আমাদের বড়দেরকেও মাফ করে দেন, আমাদের ছোটদেরকেও মাফ করে দেন, আমাদের পুরুষদেরকেও মাফ করে দেন, আমাদের মহিলাদেরকেও মাফ করে দেন। আল্লাহ এই উম্মতের হেফাজত করেন। আল্লাহ যারা খাঁটি উম্মত তাদেরকে আপনার রহমতের কুদরতের চাদর দিয়ে ঢাকিয়ে রাখেন। আই আরহামুর রাহিমিন। আল্লাহ এই উম্মতে মারামারি করে যেন আর রক্তপাত না হয়। আল্লাহ যারা জালিম, আল্লাহ যারা জালিম তাদেরকে আপনার সুপর্দ করলাম। আমরা মুসলমানেরা মিলিয়ে মিশিয়ে থাকতে চাই, আপনার হুকুম মানিয়ে থাকতে চাই, আপনার নবীর তরিকা মতো থাকতে চাই। আল্লাহ এই তাওহীদ ফাউন্ডেশনকে আপনি কবুল করেন। আয় আল্লাহ এর তারাক্কি দান করেন। আই আরহামুর রাহিমিন। আল্লাহ যাদের সহযোগিতা মাহফিল হয়েছে আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করেন।
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين